আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি অ্যাকাউন্টিং এর আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা বিবি অনার্স ফোর্থ ইয়ারের রিসার্চ মেথোডোলজি বইয়ের 6 নম্বর ক্লাস নিয়ে আসলাম। আজকের ক্লাসে মূলত আমরা 6 নম্বর এবং 7 নম্বর একসাথে আলোচনা করে দিব। তো আজকের ক্লাসটি থেকে তোমরা গুরুত্বপূর্ণ অনেক বিষয় শিখতে পারবা ইনশাআল্লাহ। এই ক্লাসে আমরা যে ম্যাথগুলো আলোচনা করব সেই ম্যাথটি হচ্ছে 7 কলেজে 2017 সালে আসছিল। তো এই ম্যাথগুলো তোমাদের জন্য জানা খুব জরুরি, তাই আমি এই ক্লাসটি তোমাদের জন্য তৈরি করলাম। আমাদের ক্লাসগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা এবং তোমাদের বন্ধুদের সাথে আমাদের ক্লাসগুলো শেয়ার করবে ইনশাআল্লাহ। এবং তোমাদের ছোট ভাইয়েরা যারা আছে ভবিষ্যতে বিবিএ এমবিএ করবে তাদেরকেও আমাদের ক্লাস সম্পর্কে তোমরা অবহিত করবা, এটা তোমাদের কাছে আমাদের প্রত্যাশা। তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। আজকে আমরা যে ম্যাথটি দেখবো সেই ম্যাথটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে ইজি ক্লাস 6 এ বলা আছে যে ফ্রম দ্য টেবল গিভেন বিলো ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ আর। আর মানে আমরা জানি কোরিলেশন। তাহলে এখান থেকে আমাদের কোরিলেশন বের করতে হবে। এখানে প্রাইস দেওয়া আছে আর ডিমান্ড দেওয়া আছে। তো যেহেতু এখানে ইনফরমেশনগুলো ছোট, তাই আমরা এটাকে সরাসরি ডিরেক্ট মেথডে সমাধান করে দিব। তাহলে আমরা প্রাইসকে ধরবো এক্স আর ডিমান্ডকে ধরবো ওয়াই। যেহেতু প্রাইসের উপর ডিপেন্ড করে কি ডিমান্ড, তো ডিমান্ডকে আমরা এক্স ওয়াই ধরবো আর প্রাইসকে আমরা এক্স ধরবো। তাহলে প্রথমে আমরা এখানে একটা ক্যালকুলেশন করে নিব টেবলের মাধ্যমে। প্রাইস হচ্ছে এক্স আর ডিমান্ড হচ্ছে ওয়াই। এখানে আমাদের প্রাইস দেওয়া আছে, প্রাইসগুলো আমরা যা দেওয়া আছে লিখলাম আর ডিমান্ডটাও যা দেওয়া আছে আমরা লিখলাম। এবার আমাদের কি করতে হবে, এক্স স্কোয়ার, অর্থাৎ এই প্রাইসকে স্কোয়ার করতে হবে, বর্গ করতে হবে। তাহলে আমরা এখানে দেখলাম 4 4 4 16 স্কোয়ার করলে 6 6 6 36 স্কোয়ার করলে 18 64 আর 10 কে স্কোয়ার করলে 100। তাহলে আমরা এখানে এক্স স্কোয়ারের মান পেয়ে গেলাম। সিমিলারলি আমরা আবার ওয়াই কে স্কোয়ার করে এখানে বসাবো, আবার এক্স এবং ওয়াই দুইটা গুণ করে আমরা এখানে বসাবো। যেমন 4-এর সাথে 2 গুণ করলে 8, আবার 6-এর সাথে 3 গুণ করলে 18, 8-এর সাথে 4 গুণ করলে 32, 10-এর সাথে 7 গুণ করলে 70। এভাবে বসানোর পরে আমরা এখানে সামেশন অফ এক্স, সামেশন অফ ওয়াই, সামেশন অফ এক্স স্কোয়ার, সামেশন অফ ওয়াই স্কোয়ার এবং সামেশন অফ এক্স ওয়াই বের করে নিব। এগুলো তোমরা আগেও করেছ। এখন তুমি চাইলে এখানে একটা ডিভাইশন মেথডও করতে পারবা, কোনো সমস্যা নেই। কিন্তু ইনফরমেশনগুলো ছোট, সরাসরি আমরা ডিরেক্ট মেথডে করে দিয়েছি। এবার আমরা এখান থেকে কোরিলেশনের সূত্রটা লিখবো। কোরিলেশনের সূত্রটা তোমরা জানো, সামেশন অফ এক্স ওয়াই মাইনাস সামেশন অফ এক্স সামেশন অফ ওয়াই ডিভাইড বাই এন। এটা আবার চাইলে আমরা ডি এর মান ডিভাইশনের মাধ্যমে যদি করি তাহলে আমরা লিখতাম সামেশন অফ ডিএক্স ডিওয়াই, সামেশন অফ ডিএক্স, সামেশন অফ ডিওয়াই। এখানে প্রত্যেকটা এক্স ওয়াই এর আগে একটা করে ডি বসাই দিলে এটা ডিভাইশন মেথড হয়ে যেত। যেহেতু আমরা ডিরেক্ট মেথডে গড়টা করেছি তাই আমরা সরাসরি ডিরেক্ট মেথডের সূত্রটাও লিখেছি। তো কোরিলেশনের ম্যাথ তোমরা আগে করেছো, তো কোরিলেশনের সূত্র যেটা যেভাবে লেখা দরকার আমরা সেখানে সেভাবেই দেখাইছি। এবার আমরা যদি এখানে কোরিলেশনের মানগুলো বসাই দিয়ে থাকি, সামেশন অফ এক্স ওয়াই, এই সামেশন অফ এক্স ওয়াই এর মান কত? সামেশন অফ এক্স ওয়াই এর মান হচ্ছে 136। আবার সামেশন অফ এক্স এবং সামেশন অফ ওয়াই দুইটা আলাদা আলাদা। সামেশন অফ এক্স এর মান হচ্ছে 28, সামেশন অফ ওয়াই এর মান হচ্ছে 17। আমরা এখানে বসাইছি 28 গুণ 17 ডিভাইড বাই এন। এন হচ্ছে এখানে 4টা সংখ্যা দেওয়া আছে, এই 4টার এই জন্য এন হচ্ছে 4। এরপর সামেশন অফ এক্স স্কোয়ার হচ্ছে 216, এই 216 আমরা এক্স স্কোয়ারের জায়গায় বসাইছি। আর সামেশন অফ এক্স হচ্ছে 28, সামেশন অফ এক্স এর জায়গায় আমরা 28 বসাই হোল স্কোয়ার করে 4 দিয়ে ভাগ করেছি। এরপর সামেশন অফ ওয়াই স্কোয়ারের জায়গায় ওয়াই স্কোয়ারের মান হচ্ছে 87, এই 87 আমরা ওয়াই স্কোয়ারের জায়গায় বসাইছি। আর সামেশন অফ ওয়াই হচ্ছে 17 আমরা বসানোর পর স্কোয়ার করে 4 দিয়ে ভাগ করেছি। এবার যদি আমরা এই ক্যালকুলেশনটা করি আমরা এখানে কোরিলেশনের মান পেয়ে যাই। আমরা কোরিলেশনের মান পেয়ে গেছি 0.99। যেহেতু আমাদের শুধুমাত্র আর এর মান বের করতে বলছে, এখানে কোনো কমেন্ট করতে হবে না, তুমি শুধু 0.99 বসাই দিলে হয়ে যাবে। আর কমেন্ট কিভাবে করতে হয় সেটা আমরা তোমাদেরকে আগের ক্লাসগুলোতে শিখিয়েছি, ওইভাবে তোমরা কমেন্ট চাইলে কমেন্টটা করে দিবা। তো এই কোরিলেশনটা তোমাদের জন্য খুবই সহজেই তোমরা বের করতে পারবা। কিন্তু আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাথ হচ্ছে ইজি ক্লাস 7টা। এই 7 ক্লাসটা তোমরা একটু মনোযোগ দিয়ে রাখবা। এই ক্লাসে মূলত আমরা স্ট্যান্ডার্ড ডিভিশন শিখবো, কিন্তু স্ট্যান্ডার্ড ডিভিশনের বিভিন্ন ফরমেশনে কিভাবে স্ট্যান্ডার্ড ডিভিশন বের করতে হয় সেই জিনিসটা তোমাদের শিখে রাখতে পারলে তোমাদের পরবর্তীতে এটা অনেকই উপকার লাগবে। তো চলো আমরা দেখে আসি আমাদের যে ম্যাথটা সমাধান করব সেই ম্যাথটা কিভাবে দেওয়া। এই ম্যাথটা মনোযোগ দিয়ে দেখো। এখানে বলছে কম্পিউট দ্য স্ট্যান্ডার্ড ডিভিশন ফ্রম দ্য ফলোইং লেটার অফ দ্য ইনকাম 10 এমপ্লয়িজ। 10 জন এমপ্লয়ির কিছু ইনফরমেশন আমাদের দেওয়া আছে, কিছু তথ্য দেওয়া আছে, কিছু সংখ্যা দেওয়া আছে। অফ এ ফার্ম আমাদের ডিভিশন বের করতে নিচের 10 জন মানুষের ইনকামের উপর। এবার আমাদের রিকোয়ারমেন্ট এতে বলছে টেকিং ডিভিশন ফ্রম অ্যাকচুয়াল মিন, অ্যাকচুয়াল মিন থেকে ডিভিশন নিয়ে
টেকিং ডিভিশন ফ্রম এজিউমিং, তারপর অ্যাপ্লাইং স্টেপ ডিভিশন মেথড। অর্থাৎ এই ইনফরমেশন থেকে আমাদের স্ট্যান্ডার্ড ডিভিশন করতে হবে তিনটা পদ্ধতিতে। একটা পদ্ধতি হচ্ছে টেকিং ডিভিশন ফ্রম অ্যাকচুয়াল মিন থেকে ডিভিশন নিয়ে, টেকিং ডিভিশন ফ্রম এজিউম মিন থেকে ডিভিশন নিয়ে, অ্যাপ্লাইং স্টেপ ডিভিশন মেথড ফলো করে। এখন তিনটা মেথডেই একই ইনফরমেশন থেকে আমি তোমাদেরকে স্ট্যান্ডার্ড ডিভিশন বের করতে বলবো। এখন কথা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিশন তো আমরা বের করতে জানি, তাই না? ওইখানে কিন্তু আমাদের কোনো ইনফরমেশন বলে দেয় নাই যে কোন মেথডে স্ট্যান্ডার্ড ডিভিশনটা বের করব, কিন্তু এই অঙ্কে স্পেসিফিক তিনটা মেথড তোমাকে বলে দিয়েছে। সেজন্য এই অঙ্কে তোমাকে যেই রিকোয়ারমেন্টগুলো বলছে ওই মেথডগুলো ফলো করে কিভাবে স্ট্যান্ডার্ড ডিভিশন করা যায় সেটা আমি তোমাদের শেখাবো। এই ক্লাসটা তোমরা খুব মনোযোগ দিয়ে দেখলে আশা করি স্ট্যান্ডার্ড ডিভিশনের পুরো কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে আমরা বের করব স্ট্যান্ডার্ড ডিভিশন ফ্রম অ্যাকচুয়াল মিন থেকে স্ট্যান্ডার্ড ডিভিশনটা বের করব। এখন অ্যাকচুয়াল মিন কি, এখন দেখতে হবে আমাদের এখানে কি ইনফরমেশন দেওয়া আছে। আমাদের এখানে 10 জন এমপ্লয়ির ইনকাম দেওয়া আছে, তার মানে এখানে আমাদের অনলি এক্স এর মান দেওয়া আছে, শুধু ভ্যালু দেওয়া আছে ইনকামটা। এটা কিন্তু ফ্রিকোয়েন্সি না, এটা হচ্ছে এমপ্লয়ির সংখ্যা, মানে এখানে এমপ্লয়ি সিরিয়াল নাম্বার। এটা 10 জন এমপ্লয়ির ইনকাম দেওয়া আছে, তার মানে এখানে শুধুমাত্র এক্স এর মান দেওয়া আছে। এখন আমরা একটা টেবল করে নিব। এই টেবলটা কিভাবে করেছি দেখো, যে ইনকামগুলো দেওয়া আছে সেই ইনকামগুলোকে আমরা সরাসরি লিখে নিয়েছি। এখানে 10 জন এমপ্লয়ির ইনকাম দেওয়া আছে, 10 জন এমপ্লয়ির ইনকাম লিখে নিয়েছি। লেখার পর আমাদের এখানে টোটাল ইনকামটা যোগ করলে আসে 6500 টাকা। এখান থেকে এবার আমরা প্রকৃত গড় বের করব। এই 6500কে যদি আমরা 10 জন এমপ্লয়ি যেহেতু 10 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের প্রকৃত গড় কত? প্রকৃত গড় হচ্ছে 650 টাকা। অর্থাৎ ইনকামের গড় হচ্ছে 650। এবার আমাদের এখানে ডিভিশন নিতে হবে সে অ্যাকচুয়াল মিন থেকে, তার মানে এখানে প্রত্যেকটা এক্স থেকে 650 বাদ দিয়ে তারপর তুমি কি ডিভিশনটা নিতে পারবা। যেহেতু আমাদের অ্যাকচুয়াল মিন থেকে ডিভিশন নিতে বলছে, আমরা এখানে অ্যাকচুয়াল মিন থেকে ডিভিশনটা নিব। তো ডিভিশনের নিয়ম কি আমরা জানি, প্রত্যেকটা এক্স থেকে যে ডিভিশনটা আমরা নিয়েছি 650 সেটা বাদ দিব। তাহলে 600 থেকে 650 বাদ দিলে -50, 620 থেকে 650 বাদ দিলে -30, 640 থেকে 650 বাদ দিলে -10, 620 থেকে 650 বাদ দিলে -30, 680 থেকে 650 বাদ দিলে +30, 670 থেকে 650 বাদ দিলে +20, 680 থেকে 650 বাদ দিলে +30, 640 থেকে 650 বাদ দিলে -10, 700 থেকে 650 বাদ দিলে +50, 650 থেকে 650 বাদ দিলে 0। এবার তুমি যদি এই এক্স এর মানগুলোকে যোগ বিয়োগগুলোকে যদি আমরা সব যোগ করতে থাকি, অর্থাৎ প্লাসগুলো প্লাস আর মাইনাসগুলো মাইনাস করলে এখানে সবসময় মনে রাখবা যে এক্স এর মান 0 আসবে। অ্যাকচুয়াল মিন থেকে যখন ডিভিশন নেওয়া হয় তখন সামেশন অফ এক্স অলওয়েজ 0 আসবে। এটা তোমরা সবসময় যখন অ্যাকচুয়াল মিন থেকে করবা এটাকে তোমরা ছোট হাতের এক্স দিয়ে প্রকাশ করবা। এই যে ইনকামটা দেওয়া থাকবে এটা বড় হাতের এক্স, আর এখানে ছোট হাতের এক্স দিয়ে প্রকাশ করবা। এবার আমরা এই এক্সটাকে স্কোয়ার করে নিব। তাহলে -50কে স্কোয়ার করলে 2500, 30কে স্কোয়ার করলে আসে 900। এভাবে আমরা প্রত্যেকটা এক্স এর মানগুলোকে স্কোয়ার করে নিব। স্কোয়ার করলে সামেশন অফ এক্স স্কোয়ার আছে 9200 টাকা। এবার আমরা এখন স্ট্যান্ডার্ড ডিভিশনের মানটা বসাবো। স্ট্যান্ডার্ড ডিভিশনের মানটা হচ্ছে সামেশন অফ এক্স স্কোয়ার ডিভাইড বাই এন মাইনাস সামেশন অফ এক্স ডিভাইড বাই এন হোল স্কোয়ার। এবার সামেশন অফ এক্স স্কোয়ারের মান কত? সামেশন অফ এক্স স্কোয়ারের মান হচ্ছে 9200। তাহলে আমরা এখানে লিখবো সামেশন অফ এক্স স্কোয়ারের মান হচ্ছে 9200, আর এন এর মান হচ্ছে 10, যেহেতু আমাদের এখানে 10টা ইনকাম ইনফরমেশন দেওয়া আছে। আর সামেশন অফ এক্স এর মান আছে কত? 0। এখানে মনে রাখবে এই সামেশন অফ এক্স বড় হাতের না, ছোট হাতেরটা বসবে, অর্থাৎ সামেশন অফ এক্স এর মান হচ্ছে 0। তো 0কে আমরা এবার 10 দিয়ে ভাগ দিলে তাকে 0 আবার এদিকে স্কোয়ার করবো আমরা। এখানে আমরা যদি মান বসাই দিই তাহলে আমাদের মান আসে 30.33। অ্যাকচুয়াল মিন থেকে যদি আমরা স্ট্যান্ডার্ড ডিভিশন বের করি তাহলে আসে 30.33। তোমরা চাইলে এই অংশটা যদি না লিখো তাও আমি একটু দেখাই দিই তোমাদের। যখন অ্যাকচুয়াল মিন থেকে ডিভিশন নেই তখন যদি তোমরা চাও তোমরা এই অংশটা নাও লিখতে পারো, এটা বাদ দিয়ে দিতে পারো, পুরো অংশটা বাদ দিয়ে দিতে পারো। কেন? কারণ অ্যাকচুয়াল মিন থেকে ডিভিশন নিলে এটা পুরোটাই 0 হবে, তার মানে এই পাশের কোনো ভ্যালু নাই, এই পাশে কোনোদিন কোনো মান আসবে না। কারণ অ্যাকচুয়াল মিন থেকে যখন তুমি ডিভিশন নিবা তার মানে তুমি শুধু এক্স স্কোয়ার ডিভাইড বাই এন দিয়ে করলেও হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা বোঝার জন্য সূত্রগুলো একই রাখার জন্য তোমাদের ফুল সূত্রটা দেখাইছি, আশা করি বুঝতে পারছো। এবার আমরা দেখবো যে আমাদের পরের রিকোয়ারমেন্ট কি। পরের রিকোয়ারমেন্ট আমাদের বলছে কি? পরের রিকোয়ারমেন্ট বলছে টেকিং ডিভিশন ফ্রম এজিউম মিন 640। তাহলে এখন আমরা এজিউম মিন দিয়ে করি। 640কে
এজুইম মিনকে আমরা কি দিতে হবে, অনুমিত গড়, অর্থাৎ অনুমান করে নিতে হবে গড় হচ্ছে 640। এটা তারা নিজেরা বলে দিয়েছে। যদি এই 640-এর কথা কোয়েশ্চেনে বলে না দিত তাহলে কি করতাম, তাহলে এখান থেকে আমরা যে কোনো একটাকে এজুইম মিন ধরে নিতে পারতাম, অর্থাৎ এই 10টা ইনফরমেশন থেকে যে কোনো একটাকে আমরা এজুইম মিন ধরে নিতে পারতাম, যেভাবে আমরা ধরে নিই। কিন্তু যেহেতু কোয়েশ্চেনেই উল্লেখ করে দিচ্ছে 640-কে এজুইম মিন ধরতে, তাহলে আমরা 640-কেই ধরে নিব। যদি কোয়েশ্চেনে না বলতো তাহলে আমরা যে কোনো একটাকে এজুইম মিন ধরে নিয়ে অঙ্কটা সলভ করতাম। এটাও তোমরা খুব নোটিস করবা। এবার আমরা এখানে 640-কে এজুইম মিন নিয়েছি, একটু আগে নিয়েছিলাম কি অ্যাকচুয়াল মিনকে, আর এখন নিয়েছি কি 640, কোয়েশ্চেনে দেওয়া আছে। কোয়েশ্চেনে দেওয়া না থাকলে এখান থেকে আমরা একটাকে ধরেই অঙ্কটা করতে পারতাম। এবার আবার আমরা 600 থেকে 640 বাদ দিব, 620 থেকে 620 বাদ দিব, বাদ দিলে আমরা এখানে ডি পেয়ে যাব। এজুইম মিন থেকে যখন ডিভাইশন নিবা তখন একটা নাম দিবা তুমি ডি। তাহলে এবার আমরা এখানে ডিভাইশন বা ডি পেয়ে গেলাম, এজুইম মিন থেকে ডিভাইশন নিলাম, ডি এর মান আসছে কত 100। এবার আমরা আবার ডি স্কোয়ার করবো, ডি এর মানটাকে স্কোয়ার করে দেবো, করে দিলে আমরা ডি স্কোয়ারের মান পেয়ে গেলাম 10,200। এখন আমরা স্ট্যান্ডার্ড ডিভিশনের মানটা বসাবো। এখানে সূত্রটা কি, সামেশন অফ ডি স্কোয়ার মাইনাস সামেশন অফ ডি ডিভাইড বাই এন হোল স্কোয়ার, অর্থাৎ এক্স এর জায়গায় এখন ডি ইউজ করবা শুধু। এবার আমরা এখানে যদি মান বসাই দিই, ডি স্কোয়ারের মান হচ্ছে 10,200 টাকা, আর এর মান 10, আর ডি সামেশন অফ ডি এর মান হচ্ছে 100/10। এবার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা এখানে মান পেয়ে যাই 30.33। দেখো একই রেজাল্ট কিন্তু আসছে। তুমি স্ট্যান্ডার্ড ডিভিশন এজুইম মিন দিয়ে করলেও রেজাল্টটা কি আসবে, একই আসবে। এবার কথা হচ্ছে স্যার আমরা যদি 640-এর জায়গায় এখান থেকে যে কোনো একটা ফিগারকে এজুইম মিন ধরে নিয়ে অঙ্ক করি তাও কি একই আসবে? হ্যাঁ, তাও একই আসবে। তুমি যদি 680-কেও এজুইম মিন দিয়ে করো তাও তোমার রেজাল্ট একই আসবে, 670-কে ধরে করলেও একই রেজাল্ট আসবে। তার মানে এজুইম মিন মানে তারা যদি বলে দেয় কোশ্চেনে তাহলে ওইটা ফলো করবা, আর যদি বলে না দেয় তাহলে তোমার মতো করে তুমি একটা যে কোনো একটা সংখ্যাকে এজুইম মিন ধরে ম্যাথটা সলভ করবা। আশা করি ক্লিয়ার। এবার আসবো আমরা অ্যাপ্লাইং স্টেপ ডিভিশন মেথড। এবার স্টেপ ডিভিশন মেথডটা আমরা কিভাবে করব, তো স্টেপ ডিভিশন মেথডটা কিভাবে করব একটু খেয়াল করো তোমরা। এখানে আমরা সেম একটা এজুইম মিনের মতো কাজ করব। তো এখানে প্রথমে আমরা ধরো এজুইম মিন ধরে নিয়েছি 670, তাহলে আমরা কি করব, এক্স থেকে 670 বাদ দিব, কিন্তু এখানে আমাদের একটা কমন সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। এমন একটা কমন সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যেখানে আমাদের প্রত্যেকটা মানকে কি নিঃশেষে বিভাজ্য হয়, এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে আমরা দিয়েছি 10, কারণ হচ্ছে কি তোমরা একটু আগে খেয়াল করো, এখানে 600 থেকে 670 যদি বাদ দিই আমরা তাহলে থাকে কি -70, তারপরে 620, 40, 20, 80। তার মানে এখানে যতগুলোই আমরা 670 বাদ দিব সবগুলো থেকেই কিন্তু যে সংখ্যাটা বের হবে সেটাকে 10 দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে। সেজন্য এখানে আমরা 10-কে কমন হিসাবে রাখলাম ভাগের জন্য, অর্থাৎ এমন সংখ্যা দিয়ে ভাগ দিব যাতে আমরা নিঃশেষে বিভাজ্য থাকে। যখন তোমাকে স্টেপ ডিভিশন মেথড বলবে তাহলে তোমাকে এখানে এই কাজটা করে নিতে হবে। তাহলে যদি এখানে তুমি 20 দিয়ে ভাগ করতে পারো, ভাগ করে নীল করতে পারো, তাও করতে পারবে, কোনো সমস্যা নেই। তুমি যত দিয়ে ভাগ করো না কেন, তো এই কাজটা তোমরা একটু মনে রাখবা যে এখানে তোমরা 10 দিয়ে ভাগ করে দিবা। 10 দিয়ে ভাগ করবো কেন, এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যেটা সবগুলোকে নিঃশেষে বিভাজ্য হয়। তো প্রথমে আমরা এক্স থেকে ডিভিশনটা নিব, ডিভিশনটা নেওয়ার পর একটা কমন সংখ্যা দিয়ে আমরা ভাগ করব। তো এখানে আমরা 10 দিয়ে ভাগ করেছি। তাহলে এখন দেখো 600 থেকে যদি 670 যায় তাহলে -70, -70-কে 10 দিয়ে ভাগ দিলে 7। আবার 620 থেকে 670 গেলে -50, সেখানে আমরা যদি 10 দিয়ে ভাগ দিই -5। আবার আমরা যদি 640 থেকে 670 বাদ দিই তাহলে থাকে কত -30, সেটাকে 10 দিয়ে ভাগ দিলে -3। এইভাবে আমরা প্রত্যেকটা ডিভিশনকে 10 দিয়ে ভাগ করে এখানে আমরা ডিটা বের করে নিব। এটাও কিন্তু এজুইম মিনের মতো, কিন্তু শুধু হচ্ছে এখানে আমরা একটা কমন সংখ্যা দিয়ে ভাগ করব, সবগুলোকে ছোট করে নিব ভাগ করে। এবার আমরা ডি কে আবার স্কোয়ার করে নিলাম, তাহলে ডি স্কোয়ার করে দিলাম, এখানে 132 পেয়ে গেলাম ডি স্কোয়ারের মান, আর ডি এর মান পাইলাম 20। এখন আমাদের এখানে স্ট্যান্ডার্ড ডিভিশনের ক্ষেত্রে মনে রাখবা এই যে আমরা একটা কমন সংখ্যা দিয়ে ভাগ করেছি 10, এইটা কিন্তু এখানে গুণ করে দিতে হবে, অর্থাৎ এটা আমাদের এখানে সি এর মান হিসেবে ইউজ করতে হবে। তাহলে এখানে আমরা এটাকে 10টাকে গুণ করে দিতে হবে। যদি এখানে তুমি 20 দিয়ে ভাগ করতে তাহলে এখানে 20-কে গুণ করতাম। এবার এখানে আমরা মান বসে দিলাম, ডি স্কোয়ারের মান 132 আর ডি এর মান পেয়ে গেলাম -20। মান বসানোর পর এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের এখানে রেজাল্ট আসে 30.33, অর্থাৎ 30.33। এখানেও দেখলাম আমরা সেম ডিভিশনটাই, সেম রেজাল্টটাই আসে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে আমাদের ক্লাসটি দেখার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য।